হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু WBSSC যে গ্রুপ সি এক্সাম হবে সেই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা জাতীয় শিক্ষানীতি 1986 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, তারপর আমরা জাতীয় শিক্ষানীতি 2020 থেকে আরো বেশ কিছু প্রশ্ন দেখে নেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় শিক্ষা সংস্থাটি হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 16টি অধ্যায় কিন্তু জাতীয় শিক্ষানীতিতে রয়েছে, যেখানে জাতীয় শিক্ষানীতির 1986 অনুসারে শিক্ষা হবে মেধাবীদের জন্য, ভাষার উন্নতির জন্য, প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য। এছাড়াও 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 1981 সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 36% ছিল 1981 সালের ভারতের সাক্ষরতার হার। এছাড়াও ACDS কোন স্তরের কর্মসূচি? এটি হচ্ছে প্রাথমিক স্তরের একটি কর্মসূচি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের সঙ্গে সম্পর্কিত? তো এটি হচ্ছে আংশিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু সম্পর্কিত। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কাদের বয়স্ক বলা হবে? তো বয়স্ক বলা হবে 15 থেকে 35 বছর পর্যন্ত শিক্ষার্থীদের। তো এর পরবর্তীতে হচ্ছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটি হচ্ছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত এবং এর পরবর্তীতে হচ্ছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কার্যকর করার দায়িত্ব কার? তো এটি কার্যকর দায়িত্ব হচ্ছে কেন্দ্র, রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলেরই কিন্তু এটিকে কার্যকর করার দায়িত্ব রয়েছিল। এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? তো এটির অপর নাম হচ্ছে পেস সেটিং স্কুল। এর পরবর্তীতে হচ্ছে, স্বশাসিত বা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে? তো এটি জাতীয় শিক্ষানীতি 1986 মধ্যে কিন্তু এই কথাটি বলা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে, পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়ের নাম কি? তো পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়ের নাম হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন রাখার কথা বলা হয়েছে কোথায়? অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 তে কিন্তু এই কথা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষাকে নিয়ন্ত্রণ করে? তো এটি নিয়ন্ত্রণ করে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে কিভাবে? না মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনার দায়িত্বে আছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ NCERT। এছাড়াও IGNOU কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠা হয় 1985 সালে। এর পরবর্তীতে হচ্ছে, নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 22 নম্বর প্রশ্ন হচ্ছে, নবোদয় বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনার দায়িত্বে থাকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ NCERT, যেখানে নবোদয় বিদ্যালয়গুলি পরিচালিত হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE দ্বারা। এর পরবর্তীতে হচ্ছে, কোনটি শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে? এটি নিয়ন্ত্রণ করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ NCTE। এর পরবর্তীতে হচ্ছে, শিক্ষার পিরামিড কথার অর্থ কি? এটির অর্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রম পর্যায় ভিত্তিক স্তর। তো 26 নম্বর প্রশ্ন হচ্ছে, রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? এটি গঠিত হয়েছিল 1990 সালে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয়? এটি গঠিত হয় 1992 সালে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থাৎ 28 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ POA নামে পরিচিত। এর পরবর্তীতে হচ্ছে, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একক একটি কর্মসূচি। এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে, POA কবে গঠিত হয়? এটি গঠিত হয় 1992 সালে। এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ নেক্সট কোশ্চেন হচ্ছে, পেস সেটিং স্কুল হলো নবোদয় বিদ্যালয়গুলি। তো এর পরবর্তীতে হচ্ছে, ক্লাস 2 স্তর বলতে কি বোঝো বা কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষাকে ক্লাস 2 স্তর বলা হয়। এর পরবর্তীতে হচ্ছে, নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো নেক্সট অর্থাৎ 34 নম্বর প্রশ্ন হচ্ছে, POA এর উল্লেখ কোথায় পাওয়া যায়? এটির উল্লেখ জনার্দন রেড্ডি কমিটিতে পাওয়া যায়। তো 35 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 1986 কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 21 এপ্রিল 1986 তে এটি প্রকাশিত হয়। এর পরবর্তীতে হচ্ছে, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীতে হচ্ছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE। এর পরবর্তীতে হচ্ছে এডুকেশন কোয়ালিটির কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে চতুর্থ অধ্যায় কিন্তু এটি অধ্যায়ভুক্ত রয়েছে। তো এই ছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত 38টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তীতে আমি 2020 সালের জাতীয় শিক্ষানীতি থেকে আরো বেশ কিছু প্রশ্ন তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBSSC গ্রুপ সি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু অবশ্যই প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা গ্রুপ সি তে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1968 সালে। যেখানে জাতীয় শিক্ষানীতি প্রথমে চালু হয়েছিল 1968 সালে এবং এরপরে 1986 সালে পরবর্তীকালে এটি সংশোধিত রূপে আসে 1992 সালে। পরে 1919 সালে খসড়া প্রকাশিত করা হয় এবং 29 জুলাই 2020 সালে এই নীতি কিন্তু বৈধতা পায়। এছাড়াও 34 বছর পরে ভারতের নতুন শিক্ষানীতিও কিন্তু জারি করা হয়েছে। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ সেকেন্ড কোশ্চেন হচ্ছে 1986 সালের শিক্ষানীতি পুনরায় কবে পরিবর্তন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1992 সালে কিন্তু পুনরায় পরিবর্তন করা হয়েছিল এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। তো এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে কে নিযুক্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। যেখানে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় শিক্ষানীতি 2020 যখন বৈধতা পায় সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুসারে জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে খরচ করা হবে? সঠিক উত্তর হচ্ছে 6% কিন্তু খরচ করা হবে, অর্থাৎ ভারতের যা জিডিপি আছে তার 6% কিন্তু শিক্ষা খাতে খরচ করা হবে। তো এর পরবর্তীতে অর্থাৎ নেক্সট কোশ্চেন হচ্ছে নতুন শিক্ষানীতি অনুসারে শিক্ষার অধিকার কত থেকে কত বছর বয়সের জন্য বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 3 থেকে 18 বছর পর্যন্ত কিন্তু এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নতুন শিক্ষানীতি অনুযায়ী কত বছর বয়স থেকে স্কুল শিক্ষা শুরুর কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 3 বছর বয়স থেকেই স্কুল শিক্ষার শুরুর কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কমিটির পরিচালনায় নতুন শিক্ষানীতির রিপোর্ট তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রাক্তন প্রধান কে কস্তুরীরঙ্গন কমিটির সুপারিশে এটিকে তৈরি করা হয়েছে। এছাড়াও এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 চেয়ারম্যান কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কে কস্তুরীরঙ্গন কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 চেয়ারম্যান হয়েছে। এছাড়াও 10 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার জন্য নতুন রেগুলেটরি বডি রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ বা ন্যাশনাল এডুকেশন কমিশনের প্রধান কে? সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ 11 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় নতুন শিক্ষানীতিতে ই কোর্স প্রাথমিকভাবে কটি আঞ্চলিক ভাষায় প্রকাশিত করা হবে? সঠিক উত্তর হচ্ছে 8টি, যেখানে এই 8টি ভাষা হলো বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, উড়িয়া, কানাডা, কন্নড় এবং মালায়ালাম। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে কত সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1948 থেকে 1949 সালে এটি কিন্তু গঠিত হয়েছিল। তো 13 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ভারতীয় বিদ্যালয় স্তরে 10+2 শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কোন ব্যবস্থা চালু করা হবে? সঠিক উত্তর হচ্ছে 5+3+3+4 ব্যবস্থা কিন্তু চালু করা হবে, যেখানে 10+2 সিস্টেমকে 5+3+3+4 এই 4টি স্টেজে ভাগ করে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষাকে পুরনো 10+2 এর পরিবর্তে 5+3+3+4 প্ল্যাটফর্মে সাজানো হয়েছে, অর্থাৎ 3 বছরে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অর্থাৎ ECC এর সাথে সাথে 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা ব্যবস্থা বন্ধ করে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা অভিন্ন 8 সেমিস্টারের সিস্টেম কিন্তু আসতে চলেছে ভবিষ্যতে এই জাতীয় শিক্ষানীতি অনুসারে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ 14 নম্বর প্রশ্ন হচ্ছে কততম সংবিধান সংশোধনী মাধ্যমিক শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 42তম, যেটি 1976 সালে সংশোধন করা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে NEP 2020 অনুযায়ী RTE 2009 এর কি পরিবর্তন করতে হবে? সঠিক উত্তর হচ্ছে 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে বা করা হবে। এর পরবর্তীতে হচ্ছে অর্থাৎ 16 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন শিক্ষানীতি অনুসারে কোন কোর্সটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে MPhil কোর্সটিকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কিন্তু হয়েছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন শিক্ষানীতি অনুসারে কস্তুরবা গান্ধী
স্কুলগুলোকে কোন শ্রেণী পর্যন্ত উন্নীত করা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু উন্নীত করা হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 18 নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতিতে 2025 সাল নাগাদ সব রাজ্যে কেন্দ্রের স্কুলকে কোন শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতি অনুসারে 2025 সালের মধ্যে ন্যূনতম কত শতাংশ স্কুল ও উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 55% স্কুল ও ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতি অনুসারে কোন শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভোকেশনাল ট্রেনিং এর কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভোকেশনাল ট্রেনিং এর কথা উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতি অনুসারে ছাত্রছাত্রীদের কস্তরীয় মূল্যায়নের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ত্রিস্তরীয় মূল্যায়নের কথা কিন্তু নতুন শিক্ষানীতি অনুসারে বলা হয়েছে। এর পরবর্তীতে তো 22তম প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন শিক্ষানীতি অনুসারে কোন শ্রেণীতে কম্পিউটার কোডিং ও শেখানোর কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে কম্পিউটার কোডিং শেখানোর কথা কিন্তু নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 24তম প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করেছে যে শিক্ষা হওয়া উচিত সেটি হচ্ছে অনুসন্ধান চালিত এবং আবিষ্কার ভিত্তিক শিক্ষা হওয়া উচিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 2020 কি সুপারিশ করেছে? সঠিক উত্তর হচ্ছে বহু ভাষা ভিত্তিক শিক্ষার নীতি কিন্তু এই 2020 জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছে। তো এই ছিল 2020 যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে, সেখান থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর পরবর্তীতে আমরা দেখব জাতীয় শিক্ষানীতির সাথে জড়িত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণরূপ, যেখানে প্রথম হচ্ছে এনএসি, অর্থাৎ ন্যাকের পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এর পরবর্তীতে হচ্ছে এনএইচইকিউএফ, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এর পরবর্তীতে হচ্ছে পারাক, অর্থাৎ PARAKH, এর পুরো নাম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এর পরবর্তীতে হচ্ছে IITI, যার পুরো নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এর পরবর্তীতে হচ্ছে NCFTE, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। নেক্সট হচ্ছে মেরু, যার পুরো নাম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস। নেক্সট হচ্ছে NHERC, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। এর পরবর্তীতে হচ্ছে HEGC, অর্থাৎ হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। নেক্সট হচ্ছে অর্থাৎ NETF, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। এর পরবর্তীতে হচ্ছে GEC, অর্থাৎ জেনারেল এডুকেশন কাউন্সিল। এবং নেক্সট হচ্ছে HECI, অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এর পরবর্তীতে হচ্ছে NRF, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই প্রত্যেকটা শব্দের পূর্ণ রূপ কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেখান থেকেও হোক, যে কোনো রকম ভাবে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু হতে পারে। আমি সবকিছুই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অনেকেই WBSSC যে গ্রুপ সি এর সিলেবাস আছে, সেখানে যে NEP পর্সেন্টটা আছে, সেখান থেকে অনেকেই এই NEP পার্টটাকে কভার করার জন্য ভিডিও চাইছিলেন। আমি সেই রকম ভাবে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য নিয়ে এলাম, যেখানে বিস্তারিত হবে 1986 শিক্ষানীতি এবং 2020 শিক্ষানীতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের PDF ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।